Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানে কপি রেসিপি। আজকে পর্বে ইফতার স্পেশাল ভীষণ মজার, হেলদি আর রিফ্রেশিং একটা সাবুদানার ফ্রুট ড্রিঙ্কস বা ডেজার্ট তৈরি করার রেসিপি শেয়ার করব। আগের থেকেই খুব সহজে আর অল্প সময়ে সাবুদানার এই ফ্রুট ড্রিঙ্কস বা ডেজার্টটা বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে ইফতারিতে পরিবেশন করতে পারেন। খেয়ে কিন্তু শরীরে ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে। পুরো রেসিপি দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সাবুদানার ফ্রুট ড্রিঙ্কস বা ডেজার্টটা বানানোর জন্য আমি এখানে চুলায় আগের থেকে একটা প্যানে 1 কেজি পরিমাণ লিকুইড দুধ জাল করার জন্য বসিয়ে রেখেছিলাম। আর যখন দুধটা হালকা গরম হয়ে আসবে, এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে দুধটা অনেকটা ঘন হয়ে আসবে আর ডেজার্টটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে। নেড়ে চেড়ে গুঁড়ো দুধটা দুধের সাথে মিক্সড করে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। 1 কেজি পরিমাণ দুধে কিন্তু হাফ কাপ পরিমাণ চিনি ডেজার্টের জন্য অনেক বেশি মিষ্টি হবে না, বরঞ্চ মিষ্টিটা কিন্তু পারফেক্ট হবে। তবে কেউ যদি মিষ্টির পরিমাণটা কম খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। একটা বাটিতে হাফ কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে একটু গুলিয়ে নেওয়ার পর এই দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এতে কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে আসবে আর অনেক সময় ধরেও এই দুধটাকে জাল করতে হবে না। প্রায় 5 থেকে 6 মিনিট এই দুধটাকে এভাবে অনবরত নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পর এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। আরেকটা প্যানে পরিমাণ মতো পানি আগের থেকেই বসিয়ে রেখেছিলাম। যখন পানিতে বলক চলে আসবে এই পর্যায়ের মধ্যে হাফ কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিচ্ছি। আর অনবরত এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো কিন্তু সাবুদানাটা দলা পেকে যাবে। প্রায় 12 থেকে 14 মিনিট এভাবে রান্না করে নেওয়ার পর কিন্তু সাবুদানাগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। আর সাবুদানাগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা এটা বোঝার উপায় হলো সাবুদানাগুলো দেখতে কিন্তু এরকম স্বচ্ছ কাচের মতো হবে। এখন এই সাবুদানা থেকে এক্সট্রা যে পানিটা আছে সেটা ঝরিয়ে নেওয়ার পর নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এতে সাবুদানাতে যে আঠালো ভাবটা আছে সেটা থাকবে না আর সাবুদানাগুলোও কিন্তু অনেক বেশি ঝরঝরে হবে। এখন এটা একপাশে সরিয়ে রাখছি আর আগের থেকে যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে সাবুদানাগুলোকে অ্যাড করে দিচ্ছি। এখন এর মধ্যে আমি কিছু ফ্রুটস অ্যাড করে দিচ্ছি, তবে আমি যে ফ্রুটসগুলো দিয়েছি সেগুলোই দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আপনাদের হাতের কাছে যে ফ্রুটসগুলো থাকে সেইগুলোই দিবেন। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আপেল কুচি করা, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আঙ্গুর, এগুলো ছোট ছোট কিউব করে কেটে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেদানা, দিয়ে দিচ্ছি 5-6টার মতো খেজুর, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কাজু আর কাঠবাদাম কুচি। একটু বাদাম কুচি দিলে ডেজার্টটা খেতে আরো বেশি ভালো লাগে আর অনেক বেশি হেলদি হয়। এখন নেড়েচেড়ে সবকিছু মিক্সড করে নিচ্ছি আর এটাকে ফ্রিজে রেখে আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি। আর এর থেকে বেশি কিন্তু ঘন করার প্রয়োজন নেই, কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো অনেকটা ঘন হয়ে আসবে। প্রায় 2 ঘন্টা পর এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন কিন্তু সাবুদানাটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন একটা গ্লাসে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি সাবুদানার এই ফ্রুট ডেজার্টটা দেখতে কেমন হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই মজার। ইফতারিতে ঝটপট এটা আগে থেকে বানিয়ে রেখে পরিবেশন করতে পারেন। ছোট বড় সবাই খেয়ে অনেক বেশি তৃপ্তি পাবে। আজকের এই সাবুদানার ফ্রুট ডেজার্ট তৈরি করার রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।